আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আরএস টেকের ব্লগিং সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা মূলত ওয়েবসাইট মোটামুটি ডিজাইন করে ফেলতেছি, একদম শেষ পর্যায়ে আছি। পরবর্তীতে আমরা শুধুমাত্র এটাকে ঘষা মাজা করে আর একটু উন্নতি করব আর কি, বা লুকটা একটু চেঞ্জ করব, বা মানে কি করব, পলিশ করব আর কি। ওকে, সো আমরা হচ্ছে এই হোম পেজে কিছু ফিচার্ড ব্লগ পোস্ট আনতে চাই। এটার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। সো ড্যাশবোর্ডটাকে নতুন ট্যাবে ওপেন করি। তারপর হচ্ছে এখান থেকে প্লাগইনস নামে যে অপশনটা আছে, এখান থেকে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করি এবং এইখান থেকে হচ্ছে আপনার এলিমেন্টর কাস্টম স্কিন লিখে সার্চ করব। প্রথম যে এটা আছে এটাকে হচ্ছে আমরা ইনস্টল করে ফেলব এবং এটাকে আমরা অ্যাক্টিভেট করে ফেলব। তারপর আমরা চলে যাব হচ্ছে এইখান থেকে এলিমেন্টর থেকে টেমপ্লেট, দেন হচ্ছে এলিমেন্টর টেমপ্লেট, তারপর হচ্ছে আপনার থিম বিল্ডারে চলে যাব এবং এইখান থেকে দেখেন আমরা এই যে লুপ যেটা আছে এই লুপটাকে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ওকে, দেন এইখান থেকে হচ্ছে এই ইম্পোর্ট বাটনে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব। আমাদের যে ফাইলটা ছিল এই ফাইলে চলে যাব, এলিমেন্টর টেমপ্লেট। এইখান থেকে দেখেন হেলথি ফিচার লুপ। ওকে, সো এইটাতে আমরা ক্লিক করে ফেলবো। এখানে ক্লিক করে ফেললাম, দেন হচ্ছে এখান থেকে ওপেনে ক্লিক করে ঠিক করে ফেললাম। দেন আমরা যেটা করব এখান থেকে লুপ যেটা আছে হেলথি ফিচার লুপ 2, এইটাকে হচ্ছে আমরা এখান থেকে ইনসার্ট করে ফেলবো। এটার মানে হচ্ছে আমরা হচ্ছে যেই পোস্টগুলো এখানে দেখতে পারবো এটা হচ্ছে ডাইনামিকভাবে আসবে একটার পর একটা। সো এখান থেকে পাবলিশে ক্লিক করে ফেলি এবং এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করে ফেলি। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের হোম পেজ যেটা আছে এটাকে এলিমেন্টরে ক্লিক করব, এডিট উইথ এলিমেন্টরে। ওকে, গট ইট। দেন হচ্ছে এখানে এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করে ফেলবো, অ্যাড সেকশন, একটা সেকশন অ্যাড করবো আর কি। তারপর এখান থেকে এই যে এই প্লাস আইকনের সাথেটাতে ক্লিক করে ফেলবো। দেন এইখান থেকে হচ্ছে আবারও নতুন করে হচ্ছে একটা টেমপ্লেট আপলোড করব, সিলেক্ট ফাইল। এইখান থেকে আপনার হচ্ছে ফিচার্ড ব্লগস ডট জেসন যেটা আছে এটাকে হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে ওপেনে ক্লিক করে ফেলবো। দেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে ইনসার্টে ক্লিক করে ফেলবো। তো দেখেন এখানে একটা চলে আসছে এবং এইখান থেকে আমরা কিছু সেটিং করব। এটা করার জন্য প্রথমে আমরা আপডেটে ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা হচ্ছে এই সেকশনটাকে সিলেক্ট করব। তো এখানে দেখেন স্কিন নামে একটা অপশন আছে, এটা কাস্টম আছে, ক্লাসিক আছে, কার্ড আছে। সো আপনি যদি ক্লাসিক দেন তাহলে দেখবেন পোস্টগুলা এরকম হবে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কাস্টমই থাকবে এবং এইটাকে হচ্ছে যে এলিমেন্টর লুপ যেটা আছে লুপটাকে সিলেক্ট করে দিব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এইভাবে এই পোস্টগুলো আসবে আর কি। ওকে, সো যেহেতু মানে আমাদের শুধু অ্যাপসমো ডিলস এই ক্যাটাগরিতেই পোস্টগুলো পাবলিশ হয়েছে, আমাদের অন্য ক্যাটাগরি কিন্তু পোস্ট পাবলিশ করি নাই। সো এটা হচ্ছে মিক্স থাকবে আর কি। দেন আমরা নিচের দিকে চলে যাব, কোয়েরি। এইখান থেকে হচ্ছে আপনার ইনক্লুড বাই এই প্লাসে ক্লিক করব, টার্মস, এবং হচ্ছে আমরা হচ্ছে তো ধরেন এখানে হচ্ছে আমাদের কোনগুলো আসবে, ধরেন এখান থেকে আমরা ক্যাটাগরিজ দিব। ক্যাটাগরিজ হচ্ছে অ্যাপসমো ডিলস ক্যাটাগরিজ। তারপর এখান থেকে হচ্ছে আপনার ডাব্লুপি থিমস এবং ডাব্লুপি প্লাগইনস এই তিনটাকে আমি হচ্ছে সিলেক্ট করে দেই। তার মানে ডাইনামিকভাবে একটার পর একটা আসবে, মানে মিক্সড হিসেবে আসবে, মানে তিনটা ক্যাটাগরি থেকে পোস্টগুলো এখানে আসবে। এখন যেহেতু আমাদের অ্যাপসমো ডিলসটা শুধুমাত্র মানে পোস্ট আকারে আসে, আমরা একটা এমনিতে ডেমো পোস্ট দিয়েছিলাম, তাই না? আমরা যখন রিয়েলি পোস্ট করব তখন অ্যাপসমো ডিলস থেকেও এখানে এই ফিচারে আসবে এবং এইখান থেকে হচ্ছে ডাব্লুপি থিমস, ডাব্লুপি প্লাগইনস থেকেও আসবে। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, ধরেন আমরা হচ্ছে এখান থেকে ব্যাক করি এবং আমরা যদি দেখি তাহলে এই যে এইটার উপরে কিন্তু দেখেন আমাদের এই যে তিনটা পোস্ট এখান থেকে দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে ডাইনামিকভাবে একটার পর একটা আসবে, একটার পর একটা আসতে থাকবে এরকম আর কি। ওকে,
সো আমাদের ওয়েবসাইটটা দেখতে আরেকটু সুন্দর দেখাচ্ছে। ওকে, আজকের পর্বটি এ পর্যন্তই থাকবে। আমরা আগামী পর্বে আশা করি আমাদের ডিজাইন পার্ট শেষ করব। আমি বারবার বলি, দেখেন আমাদের ওয়েবসাইটে যখনই যে পরিবর্তন করব বা যেখানে যে কাজটা করব, কোনো অংশই আমি মিস করব না এবং আমাদের পরবর্তী কাজ হবে আমরা হচ্ছে এই ডিজাইন পার্টটা শেষ করার পর আমরা হচ্ছে কিছু ব্লগ পাবলিশ করে এগুলোকে গুগল সার্চ কনসোলে অ্যাড করব। মানে অনেক বিষয় আছে। সো আশা করি আপনারা এনজয় করবেন এবং কাজ করতে থাকুন। আশা করি ইনশাল্লাহ আপনারা ইনকামে যেতে পারবেন। দেখেন, কাজ করে যেতে হবে 5-6 মাস টানা কাজ করে যেতে হবে। গুগলকে জানাইতে হবে যে আপনি এই নিয়ে কাজ করেন, মানে একটা অথরিটি বিল্ড আপ করতে হবে, গুগলকে সিগন্যাল দিতে হবে এবং আপনার যারা দর্শক আছে, আপনাকে যারা ফলো করবে, আপনার যারা ভিজিটর আছে, আপনাকে যারা গুগলে সার্চ করে পাবে, তাদেরকে বোঝাতে হবে যে না, আপনি হেল্পফুল কন্টেন্ট পাবলিশ করছেন। এবং নিয়মিত আপনার যখন এখানে ভিজিটর আসবে, গুগলের কাছে একটা বিষয় যাবে, একটা সিগন্যাল যাবে যে না, একে গুগলের র্যাঙ্কিংয়ে এনে দেওয়া দরকার। প্রথমে যে আপনি খুব সুবিধা করে ফেলবেন বা প্রথম অবস্থায় আপনি 4-5টা 10-12টা 30-40টা পোস্ট করেই যে আপনি হচ্ছে গুগলের কাছে বা আপনি খুব র্যাঙ্কিংয়ে চলে যেতে পারবেন, এরকম না। আস্তে আস্তে বিষয়গুলো বিল্ড আপ করতে হবে। ইনশাল্লাহ আমি এটা কন্টিনিউয়াস প্রসেস বলছি, যেহেতু এটা একটা ভালো একটা ইনভেস্টমেন্ট। আপনি অনেক দিক থেকে ইনভেস্ট করছেন, আপনার টাকা পয়সা, আপনার সময়, আপনার পরিশ্রম, আপনার মেধা। সো এগুলো যাতে বিফলে না যায়, অবশ্যই কি করে কোমর শক্ত করে বসবেন এবং আশা করি ইনশাল্লাহ আমরা একটা ইনকামে যেতে পারবো, একটা সময় ভালো একটা ইনকামে যেতে পারবো। সো দেখা যাক কি হয়। আমি প্রথম থেকেই বলেছিলাম যে আসলে ইনকামের ব্যাপারটা আমি নিশ্চিত করে বলতে পারতেছি না, তবে আমার ইনকাম হচ্ছে, আপনাদেরকে টুকটাক দেখাইছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।